গেল ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার সপ্তাহ না পেরোতেই এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হলো ভারতের নতুন চুক্তি। ২ জানুয়ারি মার্কিন বাজারে ভারতীয় পণ্যে আরোপিত শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করার ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য আরোপিত অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহারেরও আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। একদিকে ইইউ ভারত মুক্ত বাণিজ্য চুক্তি, অন্যদিকে মার্কিন বাজারে শুল্ক ভার কমে যাওয়া। এতে বিশ্বের বড় দুই রফতানি বাজারে যখন সহজ হচ্ছে ভারতের পোশাক শিল্পের আধিপত্য বিস্তার, তখন কোনো দেশের সঙ্গে এফটিএ না থাকা আর মার্কিন কূটনীতিতে পিছিয়ে থাকার বিপরীতে উল্টো অভ্যন্তরীণ অসহযোগিতা বাড়তি চাপে ফেলছে বলে জানান মেড ইন বাংলাদেশের উদ্যোক্তারা। এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই, বরঞ্চ প্রণোদনা কাট করা হয়েছে, অপরিবর্তিত রাখা হয়েছে। যেগুলো নগদ সহায়তা প্রণোদনা আছে 14% ইন্টারেস্ট দিয়ে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল নিতে হচ্ছে। তারপরে আমাদের যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ছিল সেটি $30 মিলিয়ন ছিল, সেটিকে কাট করে $20 মিলিয়ন করা হয়েছে পার এন্টারপ্রাইজ। আমাদেরকে তো কোনো ধরনের প্রণোদনা দূরের কথা, এই চ্যালেঞ্জিং সময়ে যদি একটু সহায়তার হাত বাড়াতো সরকার, তাহলে আমার মনে হয় আমাদের যে রপ্তানিতে 7%, 8%, 10% পর্যন্ত নিম্নমুখী ধারা, সেটি থেকে আমরা একটু হলেও নিস্তার পেতাম। বিদেশিদের কাছে আস্থাভাজন কোনো সরকার যদি আমরা আসতে পারে, তাহলে আমাদের পরিস্থিতি অবশ্যই ঘুরে দাঁড়াবে, আমাদের রপ্তানিও বাড়বে এবং এই বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু বিদেশিদের আস্থাভাজন কোনো সরকারে আসতে হবে যারা $50 থেকে $100 বিলিয়ন ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার সক্ষমতা রাখবে। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় সবার আগে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি সহ ব্যবসা সহায়ক নীতি গ্রহণের তাগিদ দিয়ে দ্বিপক্ষীয় চুক্তি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ভারতের যে বাজার এবং বাংলাদেশের যে বাজার, সেই বাজারই কিন্তু সেম বাজার, কিন্তু এই একই বাজারে কিন্তু বাংলাদেশ এখন টিকে থাকার জন্য একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে তো এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি নাই। যেটা করেছে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি হয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে বাজারটা, সেটা কিন্তু এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেল, অনেক চ্যালেঞ্জের একটা বাজার হয়ে গেল। কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে পাল্টা শুল্ক নীতি রয়েছে, সেই শুল্কটা আমরা যাতে কমাতে পারি, সেই ব্যবস্থাটা কিন্তু আবারও করতে হবে এবং এটা কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে করতে হবে। অবশ্য আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের ঘাড়ে বাড়তে থাকবে শুল্ক ভার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।